আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত সেটি হলো সুবুলুন নাজাত মিনাল ফিতান, অর্থাৎ ফিতনা ফাসাদ থেকে বাঁচার উপায়। সম্মানিত বন্ধুগণ, বর্তমান সমাজে আমরা নানাবিধ ফিতনা ফাসাদের মধ্যে জর্জরিত। বিভিন্ন বিপদ আপদ দুঃখ দুর্দশা আমাদেরকে পেয়ে বসেছে। আমরা এই ফিতনা ফাসাদ থেকে, সামাজিকতার অরাজকতা থেকে বাঁচার জন্য কি করতে পারি? সর্বপ্রথম যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো যে তাকওয়াল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্ব অবস্থায় ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাক 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার একটা পথ বের করে দেবেন। আপনি যদি এই ফিতনা থেকে বাঁচতে চান, বিপদ আপদ থেকে বাঁচতে চান, আপনি বিভিন্ন অরাজকতা অপসংস্কৃতি থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে সর্ব অবস্থায় তাকওয়া অবলম্বন করতে হবে। কারণ তাকওয়া এটা এমন একটি বিষয় যেটা আপনার সর্বপ্রকার অপকর্ম থেকে, সর্বপ্রকার খারাপি থেকে, সর্বপ্রকার বিপর্যয় থেকে, সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে আপনাকে নিষ্কৃতি দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলতেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসা। বিশেষ করে তোমরা ওই সব ফিতনা থেকে বাঁচো যেইগুলি তোমাদের মধ্যে, বিশেষ করে যারা বিভিন্ন জুলুম কর্মের সঙ্গে যুক্ত, তাদের এই ফিতনা ফাসাদগুলি তোমাদের মধ্যে বিশেষ কিছু লোক যারা করে, এইগুলি যেন তোমাদেরকে পেয়ে না বসে, এগুলো থেকে তোমরা সাবধান থাকো, বেঁচে থাকো। সূরা আনফাল 25 নম্বর আয়াতে বলা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেটা বলেছেন যে এই আয়াতটি মূলত সাহাবায়ে কিরামদের সম্পর্কে, কিন্তু এই আয়াতটি হলো প্রত্যেক মুসলমানের জন্য ব্যাপকভাবে সবাই এর সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ কিছু বিশেষ লোকের ফিতনার কারণে যেন সবাই এই ফিতনার মধ্যে পড়ে না যায়, এজন্য তা থেকে সাবধান হতে হবে। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি বলতেছেন, ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। মানুষের উচিত হলো তার দিন নিয়ে ফিতনা থেকে দূরে থাকা, যেটা সহিহ বুখারীতে এসেছে। অর্থাৎ আপনার দিনের ভিতরে, আপনার ইসলামের ভিতরে কেউ যাতে বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে আপনাকে ফেলতে না পারে, এই জন্য আপনার দিনটার ওপর আপনার মজবুত থাকতে হবে। এই জন্য ফিতনা থেকে বাঁচার আরেকটি উপায় হলো যে আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশ্মিকে খুব মজবুতভাবে আঁকড়ে ধরো এবং কখনো মতো পার্থক্য করিও না। এবং যেটা আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বিদায় হজের মাঠে? তিনি বলতেছেন, তারাকতু ফিকুম আমরাইন আও শাইআইন। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যেতেছি, ফাইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। এটাকে যদি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো কখনো পদচ্যুত হবে না। আর সেটা হলো কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। সেটা আমার কিতাব এবং আমার নবীর সুন্নাত, আমার সুন্নাত, যেটা বাইহাকিতে হাদিস বর্ণিত রয়েছে। 2 নম্বর। 3 নম্বর যেটা, সেটি হলো যে আপনাকে মুসলমানদের জামাতের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। মুসলমানদের জামাতকে ত্যাগ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 3টি কাজকে পছন্দ করেন আর 3টি কাজকে অপছন্দ করেন। 3টি কাজ পছন্দ করেন কি? ইন্নাল্লাহা ফায়ারদা লাকুম আন তা'বুদু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পছন্দ করেন তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে শরীক করবে না। এবং ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। ওয়ালা তাফাররাকু, এবং মতপার্থক্য করবে না। ওয়ায়ুকরাহু লাকুম কিল ওয়াল কাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিভিন্ন কথাবার্তা এইগুলিকে অপছন্দ করেন। তারপর ইজাআতুল মাল, মাল অপচয় করা অপছন্দ করেন। ওয়া কাসরাতুস সুয়াল, বিভিন্ন
অহেতুক প্রশ্ন করা, এগুলিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরাজাহু মুসলিম, সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিসে এসেছে যে তোমরা ইখলাসুল আমালি লিল্লাহ, সর্বদাই খালেস ভাবে আল্লাহর জন্যই ইবাদত করতে থাকবে। ওয়া মুনাসাহাতু উলাতুল আমর, এবং নেতার কথা অবশ্যই মেনে চলবে। ওয়া লুজুমুল জামাআহ, জামাআতবদ্ধভাবে তোমরা একত্রিত হয়ে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে আমাকে এইগুলি ভালোভাবে মেনে চলতে বলেছেন। তাহলে আমরা এই ফিতনাগুলি থেকে বাঁচতে পারবো। ফিতনাগুলি থেকে বাঁচার আরেকটি উপায় হলো আস-সবর ওয়াল হিলম, অর্থাৎ ধৈর্য ধারণ করা। বিপদ আপদে, বালা মুসিবতে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, সালাত সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ বলছেন, ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্য কামনা করো বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। এজন্য করে অবশ্যই এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা অবশ্যই দরকার। এবং কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব, মত পার্থক্য, বিভিন্ন বিপর্যয় দেখা দিলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাওয়া দরকার। আর অনুরূপভাবে আলেম ওলামাদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে এর সমাধান নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলতেছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ও অনুরূপভাবে আরেকটি আয়াতে আছে, বলছে আল্লাহ বলছেন, ওয়ালাউ রুদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনা মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের মধ্যে কোনো প্রকার খৌফ, ভীতি ইত্যাদি বিপর্যয় যদি আসে, তারা যদি আল্লাহ এবং রাসূলের দিকে যায় এবং উলিল আমর, তাদের নির্দেশদাতাগণ, বিশেষ করে আলেম ওলামা, তাদের দিকে যদি ফিরে যায়, তাহলে অবশ্যই যারা এর মধ্য থেকে এই ফিতনার সমাধান কি এটা বের করতে পারে, তাদের কাছে যদি ফিরে যায় অবশ্যই এর সমাধান পাবে। সূরা নিসার 83 নম্বর আয়াতে বলা হয়েছে। এজন্য করে আসুন সর্বোপরি সর্বশেষ যেটা বলবো, এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হে আল্লাহ, সমস্ত প্রকার ফিতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদেরকে তুমি মাহফুজ রাখো, আমাদের জীবনকে তুমি রক্ষা করো, আমাদেরকে ফিতনা থেকে বাঁচাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।